উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জের স্যান্ডেলার বিল গ্রাম পঞ্চায়েতের আমবেড়িয়া, বাকড়া, ডোবর, ১৩ নম্বর বিল সহ একাধিক এলাকার মানুষ আতঙ্কে রাত জেগে নদী বাঁধের পাহারা দিচ্ছে। ইচ্ছামতি, কালিন্দী, রায়মঙ্গল এই তিনটি নদীর মোহনা। আর ঠিক এখানেই দেখা দিয়েছে নদী বাঁধের ভয়াবহ ফাটল। বড় বড় চাই ভেঙে পড়ছে, নদীতে ধস নেমেছে বিস্তীর্ণ এলাকা জুড়ে। তার ওপরে দীর্ঘদিন ধরে বৃষ্টিতে মাটি নরম হয়ে গেছে। আর নদীর যা জলের স্তর ও স্রোতের ভয়াবহ রূপ নিয়েছে, এই নদীগুলি যে কোনো মুহূর্তে প্লাবিত হয়ে জল ঢুকে পড়তে পারে গ্রামের মধ্যে। প্রকৃতি ধ্বংস করে দিতে পারে নদীর নোনা জল ঢুকে বিস্তীর্ণ এলাকা। নদীর সেই রূপ দেখে আতঙ্কে রয়েছেন মানুষজন। চিন্তায় রাতের ঘুম চলে গেছে। রাজ্যের বিভিন্ন জলাশয় থেকে জল ছাড়ার কারণে ও অতিরিক্ত বর্ষণের ফলে নদীর ধারণ ক্ষমতা হারিয়ে ফেলেছে। নদীর পাড়ে গেলে দেখা যাবে নদীর উন্মাদ চেহারা। লণ্ডভণ্ড করে দিতে চায় গোটা সুন্দরবন। গ্রামের মানুষজন নদীর পাড়ে এসে সেই চিত্র দেখে শিউরে উঠছে। সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় একাধিক সময় আছড়ে পড়েছে একাধিক ভয়াবহ সাইক্লোন। তারপর নদী বাঁধের কাজ সেভাবে তৈরি করা হয়নি, যার কারণে নদী বাঁধের অবস্থা খুবই দুর্বল। অল্প বৃষ্টি হলেই বাঁধের মাটি গলতে শুরু করে। সেখানে দাঁড়িয়ে ভয়াবহ আকাশ বর্ষণের পর সেই বাঁধগুলির অবস্থা কি হাল হতে পারে সেটা বিশেষজ্ঞরা আগেই জানিয়ে রেখেছে। সুন্দরবন ও নদী বাঁচাও কমিটির পক্ষ থেকে একাধিকবার একাধিক সরকারি দপ্তরে তারা লিখিত অভিযোগ জানিয়েছে। নদী বাঁধের দিকে নজর এবং সুন্দরবনের ওপর নজরদারি না চালালে তার ফল ভোগ করতে হতে পারে সাধারণ মানুষদের। হয়তো শেষ সময় ঘনিয়ে এসেছে সুন্দরবনের ওপর। সাইক্লোন বয়ে যাবার কারণে বড় বড় ম্যানগ্রোভ ধূলিসাৎ হয়ে গেছে সুন্দরবনে। প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে পারে একমাত্র ম্যানগ্রোভ, আর সেই ম্যানগ্রোভ আজ আর দেখা মেলায় ভার। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজ্য সরকারের পক্ষ থেকে ম্যানগ্রোভ লাগানোর কাজ চলছে, কিন্তু সেই ম্যানগ্রোভ কবে বড় হবে, তারপর সুন্দরবনের ভারসাম্য রক্ষা করবে, সেটা অতীত। বর্তমান যা পরিস্থিতি, তাতে করে এই মুহূর্তে সমস্ত জল্পনার ঊর্ধ্বে গিয়ে সকলে মিলে এগিয়ে আসতে হবে সুন্দরবনকে বাঁচাতে। তা না হলে আগামী দিনে শুধু সুন্দরবন নয়, পাশাপাশি বড় বড় শহরও ধ্বংসের পথে চলে যেতে পারে। দেখতে আসি। কতটা ভয়তে আছো? আমার অনেক ভয়তে রয়েছি। কেন ভয় করে? এই আয়লা হয়েছে কতবার, 3-4 বার হয়ে গেছে, সেই ভয়তে আমরা এই আতঙ্ক হয়ে রয়েছি। স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিতোষ বিশ্বাস তিনি উপলব্ধি করতে পেরে জানিয়েছেন, নদী বাঁধের যা অবস্থা, অনেক আগে থেকেই সজাগ হওয়া উচিত ছিল। বর্তমানে নদী ভাঙতে ভাঙতে বড় রাস্তার ধারে এসে পৌঁছেছে। যে কোনো মুহূর্তে বড় সড় দুর্ঘটনার কবলে পড়তে পারে গ্রামবাসীরা। আমি একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করছি সমস্যার সমাধান হবে। নদীর চর ভাঙতে ভাঙতে একদম রাস্তার গায়ে এসে গিয়েছে এবং রাস্তাও ফাটল ধরেছে। এই বিষয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাজের আশ্বাস দিয়েছেন, কিন্তু এখনও কাজটা শুরু করতে পারেনি। আজকের এই কাজ এতদিন হয়ে যেত, কেন্দ্রের বঞ্চনা, যে 100 দিনের কাজ যদি আজকে টাকা দিত কেন্দ্র সরকার, তাহলে এই কাজ আমরা পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি থেকে করা যেত, নদীর বাঁধটাকে রক্ষা করা যেত। নদী বাঁধের পাইলিং দেওয়ার জন্য সেচ দপ্তরের পক্ষ থেকে নদীর পাড়ে আনা হয়েছে পাইলিং দেওয়ার জন্য বাঁশের পিন ও তারের জাল। ইট দিয়ে তারের জাল ও বাঁশের খাঁচা তৈরি করে নদীর পাড়ে বসিয়ে বাঁধ রক্ষা করার কাজ শুরু হবে। কথা, কারণ মানুষ নদী বাড়ি যারা বসবাস করে দীর্ঘদিন ধরে, সুন্দর এলাকা বিশেষ করে মানুষ আতঙ্ক থাকতে কখন কি অবস্থায় প্রাকৃতিক দুর্যোগটা আজ কদিন ধরে তো দেখছেন এটা খারাপ জায়গায় যাচ্ছে, আর সামনে বড় কোটাল আসছে, আতঙ্ক থাকবে। কিন্তু আতঙ্ক থাকা সত্ত্বেও কেন্দ্রের যেভাবে বাংলার প্রতি যে বঞ্চনা, যে মানুষ কেন এটা সরকারের উপরে, যে সরকারের কাজ করে মানুষের কাজ করে সরকার, সেখানে যদি বঞ্চনা করে, সেখানে তো একটা ঘাটতি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। কিন্তু নদীর যা ভয়াবহ অবস্থা, যেভাবে উথাল পাথাল শুরু হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে
বাঁশ ও তারের জাল দিয়ে কি ভয়াবহ ভাঙন রক্ষা করা সম্ভব, না সাধারণ গ্রামবাসীদের আতঙ্ক থেকে সরিয়ে রাখতে এই পদ্ধতি যথেষ্ট? সামনে ভয়াবহ কলাকাটা অমাবস্যার কোটাল। বিগত দিনে দেখা দিয়েছে নদীর রূপ এতটাই ভয়াবহ হয় তা দেখে মানুষ আতঙ্কে রাত কাটায়। বর্তমান পরিস্থিতির ওপর দাঁড়িয়ে এই বাঁধ কি সামাল দেওয়া সম্ভব হবে, না আগে থাকতে গ্রামবাসীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়াই হবে বুদ্ধিমানের কাজ, সেটা সময়ই বলবে। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, ট্রাইব টিভি।